একটা বছর আগে এখানে সালাতুল জানাজায় আমরা হাজির হয়েছিলাম। বারবার আমাদেরকে বলা হয়েছে গুলি চালানো হবে, তাড়াতাড়ি সালাতুল জানাজা পড়ে ফেলে। দুইবার জানাজার নামাজ পড়েও মানুষ ছেড়ে দিয়েছিল। মানুষ সেটার বদলা নিতে দেরি করে নাই, ঠিক কিনা বলো? রাজপথে ছাত্র জনতা নেমে এসেছে। ছাত্র জনতার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমের একটি আয়াতকে স্মরণ করে দিতে চাই, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের সঙ্গী হয়ো না, জালেমদের সাথে ঠেস দিয়ে দাঁড়াও না। জালেমদের সঙ্গী সারা দুনিয়াতে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এই জাতির জন্য স্মরণীয় একটা নাম। ইন্না হাদাল ইনসান বুনিয়ান। এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো। প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠান হতে পারে না। আল্লামা সাঈদী এমন একটা প্রতিষ্ঠান। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মিলালে আল্লাহর নবীর সুন্নতের পরিপূর্ণ অনুসারী হিসাবে তাকে মনে হয়, ঠিক কিনা বলে? আজকে সেই ফাউন্ডেশনে আমরা উপস্থিত হতে পেরেছি বুক ভরা ভালোবাসা নিয়ে। এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যার সুযোগ্য দুজন সন্তান এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় মুহতারাম ভাই শামীম সাঈদী হাফিজাহুল্লাহ এবং মাসুদ সাঈদী হাফিজাহুল্লাহ। ওনারা এই মাটিতে আছে, জুলুমের শিকার হয়েছে বারবার। এই মাটিতে যখন ওনাদের প্রয়োজন হবে নিরলসভাবে আমরা ওনাদের পাশে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি। জায়গায় জায়গায় আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর বাধা দেওয়ার মতো কোন জালেম যেন তৈরি না হয়, আজ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলি? আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের জন্য দিতে চাই। এখনো কেউ টুপিটা পানি আর কোনো ঝগড়া করব না। কার টুপি লাল, কার টুপি পাঁচকলি, কার টুপি লম্বা, কার টুপি খাটো, পাঞ্জাবি কার এককলি, পাঞ্জাবি কার ফাড়া, কার পাঞ্জাবিটা বিশাল জুব্বা, এগুলা নিয়ে আমরা ইফতিরাক করব না। সামনের দিকে আমরা আলেমদের মধ্যে ঐক্যের বিশাল একটা প্রাচীর গড়ে তুলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদেরকে দিতে চাই। বনের মধ্যে তিনটা বলদ ছিল। বলেন তো কয়টা বলদ? একটার কালার ছিল সাদা, আরেকটার কালার ছিল লাল, আরেকটার কালার ছিল কালা। কয়টা হলো? এই তিন বলদকে বাঘ একদিন এসে বোঝাচ্ছে, দুইজনরে আলাদা করে বোঝাচ্ছে যে তোমরা দুইজন সাদা আর কালা, এই দুইটার কালার কত সুন্দর। শুধুমাত্র সাদা আর কালারটা সুন্দর, লালটা একটু ডিস্টার্ব। এক কাজ করো, তোমরা দুইজন মিলে এই লালটারে মেরে খেয়ে ফেলো। লালটাকে যদি মেরে খেয়ে ফেলো তাহলে আর এই বনের ভিতরে অসুন্দর কেউ থাকবে না। প্রথম লালটারে খেতে বলল। বলদরা তখন বলল, আমাদের একসঙ্গে চলা বলদরে আমরা মেরে খাই কেমনে? এক কাজ করেন রাজামশাই, আপনি মেরে খেয়ে ফেলেন। প্রথম যখন লালটাকে খেয়ে ফেলা হলো, এবার পরের দিন আর বাঘ কাউকে জিজ্ঞাসা করে না। প্রথম ধরল ওই যে কালোটারে এসে ধরল যে তোরে এবার খেয়ে ফেলি। যখন কালোটারে খাওয়া শেষ, পরের দিন তো আর জিজ্ঞাসা করার দরকারই নেই। বলদ যখন শেষটাকে খেতে আসছে, সে বলতেছে, আমি একটা কথা পাহাড়ের উপর থেকে বলে নেমে আসি, তারপরে আমাকে মেরে খাও। উকিল তু ইয়াউমা আকালা সাউরিল আহমার। ওই দিন আমাকে মেরে খাওয়া হয়েছিল। লাল বলদকে যেদিন মেরে খাওয়া হয়েছে, একজন আল্লামা সাঈদীকে যেদিন আটক করা হয়েছিল, সারা বাংলার সমস্ত আলেমদেরকে বন্দী করা হয়েছিল। একজন আল্লামা সাঈদীকে নিরপরাধ মানুষ হওয়ার পরেও যেদিন তাকে রাজাকার বলা হয়েছিল, সারা আলেমদেরকে রাজাকার বলা হয়েছিল। একজন সাঈদীকে যেদিন দর্শনকারী সাজানো হয়েছিল, সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে দর্শনকারী তারা সাজিয়েছিল।
আজকেও যদি আমরা না বুঝি, আজকেও যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আজকেও যদি আমরা প্রতিবাদ করতে না শিখি, সামনে তারা এমন ভাবে চড়াও হবে, আলেমদের নাম নিশানা মুছে দিবে। ঠিক কিনা বলে? এজন্য এই স্বাধীনতা আমাদের অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের রক্তে কেনা স্বাধীনতা, এই স্বাধীনতা ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের মহামূল্য দিয়ে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেব না, দেব না, দেব না। আজকে যারা আমরা এখানে বসছি, আমরা দৃঢ় প্রত্যয়ী হই, আমরা আজকে থেকে জালেমদের সঙ্গী হব না। নতুন যারা আছে এরা আমাদের, এদের সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিব, যেখানেই তাদের কোনো ভুল দেখব আমরা পরামর্শ দিব। আজকের এখান থেকে একটা দাবিও আমরা উঠাতে পারি, ওয়াজারাতুল আওকাফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের মসজিদগুলোর কমিটি হবে বড় বড় আলেমরা। বাজার কমিটিগুলোতে আপনি যখন দেখবেন ভালো ভালো ব্যবসায়ী, তারা কমিটির মধ্যে নির্বাচিত হবে। ঠিক কিনা বল? স্কুলগুলোতে ভালো ভালো শিক্ষকরা থাকবে। প্রত্যেকটা জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।